সুপ্রিম কোর্টে কোনো মামলার রায়দান হয়নি। একটা হাইকোর্ট থেকে যে মামলার আর্গুমেন্ট শুরু হয়ে গেছিল তার এগেনস্টে সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল, ঠিক আছে? সেই এসএলপিটা ডিসপোজ আপ হলো, এসএলপি যে অ্যাডমিটেড হলো, হ্যালো, তার একটা রায়দান হয়েছে যে 7 বছর ধরে মামলা, যাকে বলা হয়েছিল 18 থেকে 20 বছর ধরে টেনে নিয়ে যাব, তাকে উইদিন টাইম বাউন্ডিং পিরিয়ডের মধ্যে, উইদিন 4 মান্থসের মধ্যে কনক্লুড করে রায় দেওয়ার জন্য জাজ কোর্টকে ডাইরেকশন এসছে। রত্নাদি বলছেন যে এই যে 5 জন এভিডেন্স দেবেন এবং 5 জনকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, সেই 5 জনকে এভিডেন্স দেওয়ার জন্য কোথাও গিয়ে স্যাংশন করে দিয়েছে সুপ্রিম কোর্ট, এই বিষয়টা, এবং তার মধ্যে দুজন আপনার দাদাও রয়েছেন। না না, শুনুন, পরিবারের সমস্যাটা তো ন্যাচারালি রত্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তো আমার ডাইভোর্স মামলা চলছে। তাকে বারবার ওর এভিডেন্স চেয়েছিল, ওর লিস্ট অফ এভিডেন্স বলতে ওর কে সাক্ষী হবে, ঠিক আছে? কোর্টই ঠিক করে দিয়েছিল যে কজন সাক্ষী দেবে, তাতে ওর বাবা দাদা হয়েছিল, এবং সেই অনুযায়ী ক্লোজ হয়ে গেছিল, এভিডেন্স ক্লোজ হয়ে গেছিল। তার ভিত্তিতে ও হাইকোর্টে গেছিল, হাইকোর্ট সেটাকে আফেল্ড করেছিল, সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, সেটাকে ওকে 5 জনকে অ্যালাউ করেছে। তার মধ্যে যারা আছেন আছেন। সুপ্রিম কোর্টে আজকে এই রায় নিয়ে আপনি কি বলবেন, আপনার মতামত? আমার হলো যে টাইম বাউন্ডিং করে দিয়েছে ন্যাচারালি, সেই জায়গায় আমি খুশি যে সময়ের মধ্যে 4 মাসের মধ্যে এটা ডিসাইড হয়ে যাবে। আলটিমেটলি কেসটা কোথায়, ডাইভোর্স কেস তো, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখন উনি বলতে চাইছেন এসএলপি উনি করেছিলেন, এসএলপির একটা ডিসিশন এনেছে, ওরা 5 জন সাক্ষী দিতে চেয়েছে, সেটা সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে, সেই তার জন্য সাক্ষী নেওয়া হবে। ঠিক ঠিক, কিন্তু সময়ের মধ্যে 5 বছরের, সেই যে 20 ও যে বলেছিল যে আমি 20-22 বছর ধরে টানবো, সেটা তো আর হচ্ছে না। এটা 4 মাসের মধ্যেই অলরেডি কনক্লুশন আসছে।